দীর্ঘ দেড় যুগ ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন যেন এক নতুন গতিপথে হাঁটছে। ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের পতনের পর দলটি আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, মামলা হামলার ভেতর দিয়ে এগোচ্ছিল। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর থেকে যেভাবে সারা দেশে পথসভা, গণসমাবেশ এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের মতো কার্যক্রম চালিয়েছে, তা অনেকটাই পরিবর্তনের ইঙ্গিত দেয়। ২০২৫ সালের ৪ জুন বাজেট প্রতিক্রিয়ায় বিএনপি যে ১৮০ দিনের খাদ্য ও জনকল্যাণ কেন্দ্রিক পরিকল্পনা প্রকাশ করেছে, তা কেবল বক্তব্য নয়, বরং সম্ভাব্য প্রশাসনিক রূপরেখাও। দলটি জানিয়েছে, যদি তারা ক্ষমতায় আসে তবে এই কর্মসূচি বাস্তবায়নই হবে তাদের প্রথম পদক্ষেপ। অনেকেই বলছেন, এটি ভবিষ্যৎ নির্বাচনী ইশতেহারেরও একটি ভিত্তি হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে যেমন ১০০ দিনের কর্মপরিকল্পনার রেওয়াজ আছে, ঠিক তেমনিভাবে বিএনপি ১৮০ দিন বেছে নিয়ে তা আরও বিস্তৃত আকারে উপস্থাপন করেছে। নিচে আলোচিত হয়েছে এই রূপরেখার উল্লেখযোগ্য ১১টি খাত। প্রথমত, শিক্ষা খাত। প্রাথমিক শিক্ষায় মৌলিক সংস্কার এবং শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি ভাষাভিত্তিক ও পেশাভিত্তিক শিক্ষা এবং ইনোভেশন ফান্ড চালুর মাধ্যমে আধুনিক শিক্ষা কাঠামোর লক্ষ্য। দ্বিতীয়ত, নারীর ক্ষমতায়ন। নারীদের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করে সরাসরি অর্থনৈতিক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে নারী সেবা কেন্দ্র স্থাপনও একটি অন্তর্ভুক্তিমূলক চিন্তার প্রতিফলন। তৃতীয়ত, স্বাস্থ্য খাত। পানি, পুষ্টি ও প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার উপর জোর, রিজার্ভার তৈরি, স্বাস্থ্য শিক্ষা, টিকাদান সম্প্রসারণ ইত্যাদি অন্তর্ভুক্ত। চতুর্থত, কৃষি ও কৃষক। তথ্য প্রযুক্তি নির্ভর ফার্মার্স কার্ড, বর্গা চাষিদের সহযোগিতা, খাল খনন এবং হিমাগার তৈরির উদ্যোগ সবই কৃষক বান্ধব নীতির অংশ। পঞ্চমত, শিল্প ও কর্মসংস্থান। ২০৩৪ সালের মধ্যে জিডিপিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য, পাশাপাশি পাটকল ও চিনিকল চালুর প্রতিশ্রুতি। ষষ্ঠত, তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং। জেলায় জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পেপ্যাল সহ আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ। সপ্তমত, প্রবাসী অন্তর্ভুক্তি। বিশ্বব্যাপী প্রবাসীদের জন্য ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার এবং দক্ষ জনশক্তি রপ্তানির পরিকল্পনা। অষ্টমত, নগর ব্যবস্থাপনা। নারী যাত্রীদের জন্য আলাদা বাস, ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার। নবমত, পরিবেশ। ৩০ কোটি গাছ লাগানোর ঘোষণা, থানা ও ইউনিয়ন পর্যায়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ। দশমত, আইন শৃঙ্খলা। পুলিশকে পেশাদার করে গড়ে তোলা এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি। এবং একাদশতম হচ্ছে আন্দোলন শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের প্রস্তাব। এই ১৮০ দিনের পরিকল্পনা শুধু একটি রাজনৈতিক দলের অঙ্গীকার নয়, বরং রাষ্ট্র পরিচালনার একটি বিকল্প রূপরেখা বলেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে স্পষ্ট, বিএনপি এবার একটি বাস্তবমুখী ও জনকল্যাণ কেন্দ্রিক পথে এগিয়ে চলার বার্তা দিচ্ছে। ফার্সি নিউজ 24, সত্য বলি, আরও স্পষ্ট।